তো মেয়র ছিলেন এবং সর্বশেষ তিনি মেয়র থেকে পদত্যাগ করেছিলেন এবং তিনি সামনে এসেছেন এখন প্লিজ মিডিয়া করে রাখো। লাখাই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তথা দলীয় সমঝোতা জোটের সহযোগিতা কামনা করছি। সংগ্রামী উপস্থিতি এ পর্যন্ত আপনাদের সামনে ভাবে জোট থেকে যে প্রার্থী আসবে আমরা বলতেছি যে আমরা হাত পাকার প্রার্থী হিসাবে আমরা জমা দিছি, কিন্তু 10 দলীয় প্রার্থী হিসাবে যে আসবে আমরা সবাই একযোগে ইনশাআল্লাহ তার পক্ষে কাজ করব। আমাদের এরকম কোনো আলাদা কোনো ইচ্ছা নাই। প্রথমেই আপনাদেরকে ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা কষ্ট করে আমাদের এই নমিনেশন পেপার জমা দেওয়ার সময় আমাদের সঙ্গে ছিলেন। ইনশাআল্লাহ আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি এবং 10 দলীয় যে জোট বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে আমি হবিগঞ্জে ইনশাআল্লাহ মনোনয়ন জমা দিলাম। আশা করি ইনশাআল্লাহ 10 দলের প্রার্থী হিসাবে আমি হবিগঞ্জে হাত পাকার প্রতীকে নির্বাচন করব এবং যে এই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে। বাংলাদেশে কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, চাঁদাবাজ থাকবে না। সেই আশা নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী গত 5ই আগস্টে নতুন বাংলাদেশ সৃষ্টির যে সুযোগ আমাদের সামনে, বাংলাদেশের মানুষ সেই সুযোগে কাজে লাগাবে সেই আশা ব্যক্ত করছি। সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। পুরো নামটা বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। গত 17 বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার বিন্দুমাত্র কোনো চান্স ছিল না বলে বিএনপি নির্বাচন করতে পারেনি। 17 বছরে আমাদের দলে অনেক যোগ্য মানুষ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছেন। বিএনপির প্রতিটি আসনে 3 থেকে 7 জন পর্যন্ত এমপি হওয়ার মতো যোগ্য মানুষ মাঠে ময়দানে চষে বেরিয়েছেন। আমাদের দল একজনকে মনোনয়ন দিয়েছেন, বাকিরারও আগ্রহ ছিল, এলাকার চাপ ছিল, তারা হয়তো কেউ কেউ দলের চাপে, মানুষের চাপে, অনুরোধে হয়তো নমিনেশন দিয়েছেন। দিন শেষে আমরা সবাই বিএনপির কর্মী, ধানের শীষ যার আমরা সকলে তার। দেখবেন একজন মানুষও স্বতন্ত্র করবেন না, দলের বাইরে কেউ যাবেন না। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যদি কেউ দলের সিদ্ধান্তকে অমান্য করে, দলকে চ্যালেঞ্জ করে নিজেকে বড়ত্ব জাহির করতে চান, দল ওনাদের বিরুদ্ধে যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবে, এটাই খুব স্বাভাবিক। তবে আমরা আশা করব আন্দোলনের সংগ্রামে মাঠে ময়দানে আমরা একসাথে ছিলাম দীর্ঘদিন। আমরা মাসের পর মাস, বছরের পর বছর অনেকে জেল কেটেছি। প্রত্যেকটা মানুষের একটা মনের মধ্যে আগ্রহ একবার পার্লামেন্টে যাবে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার সমস্যা সমাধান করবে। কিন্তু দলের একজনের বেশি যেহেতু প্রার্থী দেওয়ার কোনো সুযোগ নেই, সেই জন্য একজনকে ভোট করতে হবে। আমরা পরবর্তী অন্যান্য নির্বাচনে আমরা দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এটাই দলের সিদ্ধান্ত। সবাইকে ধন্যবাদ। প্রতিবন্ধকতা তো আছেই। আওয়ামী লীগ এবং যারা নির্বাচন পিছাতে চায়, বানচাল করতে চায়, তারা তো বসে নেই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশে নেমে বলেছেন, দেশে বিদেশে চক্রান্তকারীরা কিন্তু বসে নেই। তারা সুযোগ পাইলেই নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনকে বন্ধ করা, স্থগিত করা, এই সমস্ত অপতৎপরতায় তারা লিপ্ত আছেন। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যেখানে মনস্থির করে ফেলেছেন, তারা এবার সুন্দরভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। কোনো শক্তি এই ষড়যন্ত্র করে এই নির্বাচনকে দমিয়ে রাখতে পারবে না, এটাই আমরা বিশ্বাস করি। বন্ধুরা, আপনারা দেখেছেন আওয়ামী লীগ 300 আসনে অ্যাডভান্স বলে ফেলতো,
তারা জনগণের প্রতি তাদের কোনো আস্থা বিশ্বাস ছিল না। আমরা ভোটে অংশগ্রহণ করেছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ভোট সেন্টারে যাবে, নিজেরা ভোট দেবে, ভোট গণনার পরেই বলা যাবে যে আমরা কয়টা আসন পেয়েছি। আমরা বিশ্বাস করি অতীতে যতবার বাংলাদেশের মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশে বিএনপি নির্বাচিত হয়ে জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। এবারও যেহেতু বাদ বাংলা স্রোত ধানের পক্ষে, জনগণের পক্ষে, জনগণ একত্রিত হয়েছে বিএনপির পক্ষে, যদি সেই ভোটগুলি সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে এবং গণনা হয়, রেজাল্ট যথাযথভাবে প্রকাশ হয়, ইনশাল্লাহ অতীতের ধারাবাহিকতায় আমরা হয়তো আবার জনগণের ভালোবাসায় সিদ্ধ আল্লাহর রহমতে জনগণের খেদমতের সুযোগ পাবো, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ।